বাংলার ভোটের দখলে এবারে আক্রান্ত খোদ তৃণমূল সাংসদ। হুগলির গোঘাটে তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে ভয়াবহ হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনার জেরে রক্তাক্ত এবং গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরামবাগের এই সাংসদ। তাকে দেখতে হাসপাতালে পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে গোঘাট। তৃণমূলের সাংসদ মিতালি বাগ যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভায় যোগ দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই তার ওপর হামলার ঘটনাটি ঘটে। সমাজ মাধ্যমে সরাসরি লাইভ স্ট্রিমিং করে কান্নায় ভেঙে পড়েন সাংসদ। তার অভিযোগ, বিজেপির দুষ্কৃতীরা লাঠি, রড এবং বন্দুক নিয়ে তার গাড়ি ঘিরে ফেলে এবং নির্বিচারে ভাঙচুর চালায়। কাঁচের টুকরোয় ক্ষতবিক্ষত হন মিতালি বাগ। ভিডিওটিতে তাকে বলতে শোনা যায়, দেখুন একজন মহিলাকে কিভাবে কণ্ঠরোধ করা হচ্ছে, আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টাও করা হয়েছে। এই ঘটনার জন্য নির্বাচন কমিশনকেও কাঠগড়ায় তুলেছেন তিনি। পাল্টা দাবি বিজেপির, তবে এই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। বিজেপির দাবি ঘটনার সূত্রপাত তৃণমূলের উস্কানিতেই। তাদের পাল্টা অভিযোগ, তৃণমূল নেতা সঞ্জয় খানের নেতৃত্বে বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়, যাতে আহত হয়েছেন অন্তত 50 জন কর্মী। সাংসদ মিতালি বাগ নিজের দলের বিশৃঙ্খলা ঢাকতেই নাটক করছেন বলে দাবি করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। ঘটনার গুরুত্ব বুঝে তড়িঘড়ি আরামবাগ মেডিকেল কলেজে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আহত সাংসদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি তিনি হামলার তীব্র নিন্দা জানান। নির্বাচনের আগে সাংসদ আক্রান্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে হুগলির রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। জেলা জুড়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।